আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতের কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি। এই তো সকালের নাস্তা, পরোটা বানিয়েছি, ডাল আর ডিম ভাজি করে দিয়েছি। ছেলেদেরকে নাস্তা দিয়ে দিলাম, আমার বড় ছেলের নাস্তা ও এখন খাবে। আর এদিকে যে আজকে কী রান্না করব, এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, এটা রান্না করা হবে। আজকে আমি কয়েক রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা কিভাবে করি আপনারা সাথে থাকবেন এবং দেখবেন। এইভাবে রান্না করলে চিংড়ি মাছ খেতে অনেক টেস্টি হয়। কয়েক রকমের সবজি মিশিয়ে রান্না করে নিচ্ছি। আমি মাঝে মাঝে এইভাবে রান্না করি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল। আগে সব মশলা দিয়ে চিংড়ি মাছটা কিছুক্ষণ চুলায় দিয়ে একটু নেড়ে কিছুটা সিদ্ধ হলে এরপর সবজি দিয়ে দিব। এই তো সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে গিয়েছে। আর আমি কি সবজি দিব এখানে সবগুলো কেটে নিয়েছি। বেগুন, আলু আর এখানে জালি কুমড়া নিয়েছি। একদম কচি কুমড়া, বিচিগুলো একদম নরম। আর এই রান্নাটায় একদম কচি কুমড়া নিতে হবে। আর বেগুনগুলো গোল করে কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে রান্না করব। আজকে তেমন বিশেষ কিছু রান্না করব না, তাড়াহুড়া করেই রান্না করে নিচ্ছি। আজকে কাজের অনেক তাড়া, বাহিরে যাব। সবগুলো সবজি সিদ্ধ হয়েছে, এখন বাগার দিয়ে দিব। তেল দিয়ে যে দিয়ে দিলাম শুকনা মরিচ। এই শুকনা মরিচ দিলে এই শুকনা মরিচের যে ফ্লেভার, এটা তরকারিটা অনেক গুণে স্বাদ বাড়িয়ে দেয়। এরপর রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম আর জিরা দিয়ে দিব। এভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা হবে খেতে।
রান্না তো প্রায় শেষ পর্যায়ে, আর আমি অফ ক্যামেরায় আরেকটা ভাজি করে নিয়েছি। যেহেতু আজকে আমি বাইরে যাব, হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে। কী সিদ্ধান্ত হয়েছে সেটা আপনাদের পরে জানাবো। বাইরে যাব, কিছু কেনাকাটা করব, এর জন্য তাড়াহুড়া করে রান্না করে নিলাম। এরই মধ্যে অনেক কাজ ছিল, সেগুলো সব সেরে নিয়েছি। 2 ছেলের স্কুলে ছিল, ওদের নিয়ে আসা হলো। ছোট ছেলেকে নিয়ে আসা হয়েছে, বড় ছেলে তো একাই আসবে। বড় ছেলের খাবার রেডি করে রেখে যেতে হবে, ছোট ছেলেকে খাইয়ে বাসায় রেখে আমার হেল্পিং হ্যান্ডের কাছে রেখে যাব। এই তো তরকারি রান্না শেষ, এখন দুপুরের খাবার খেয়েই বের হব। এই তো আমরা চলে এসেছি মার্কেটে। এই যে কি কি কেনাকাটা করব আপনারা দেখে বুঝতে পারছেন। আমরা এসেছি বেনারসি পল্লীতে। এখানে কিসের জন্য এসেছি এটা আস্তে আস্তে জানতে পারবেন। আর এখানে আসা মানেই তো বিয়ের শপিং, সব কিছু পরে জানাবো। এখানে আমরা কেনাকাটা করে নিচ্ছি, শাড়ি কিনবো, এর জন্য শাড়ি দেখে পছন্দ করা হচ্ছে। এই যে এখানে সব শাড়িগুলো দেখানো হচ্ছে, আমরা একের পর এক দেখছি, পছন্দ হচ্ছে, দামাদামি করা হচ্ছে। এই যে এখন এসেছি ব্যাগের দোকানে। এখানে আমরা 2 বোন ছিলাম, আমার ভাই ছিল, আমরা সবাই এসেছি। এখান থেকে কেনাকাটা করা হচ্ছে। এই যে আমার ছোট বোন এখানে এসেছে, আমার শাড়ি নেব এখান থেকে। আমার বড় বোনের শাড়ি আর আমার শাড়ি, এর আগে শাড়ি কেনা হয়েছে অনেকগুলো, আর এখন 2টা শাড়ি কেনা হবে। এই 2টা শাড়ি কেনা হলেই আজকের মতো কেনাকাটা শেষ হবে। খুব অল্প সময়ের মধ্যে আমরা দ্রুত কেনাকাটাগুলো শেষ করলাম। আসলে পছন্দ মতো জিনিস কিনতে গেলে একটু সময় লাগে, তারপরেও আলহামদুলিল্লাহ এই স্বল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পেরেছি পছন্দের জিনিসগুলোই কিনেছি। এত দ্রুত যে পেয়ে যাব এটা আসলে অনেকটা অকল্পনীয় ছিল, তারপরেও কিনেছি। আসলে সবগুলো শাড়ি দেখেই পছন্দ হচ্ছিল, আর কোনটা নেব সেটা ডিসিশন নিতে পারছিলাম না। সবগুলো শাড়ি এত সুন্দর ছিল, আমার দেখে নিতে ইচ্ছা করছিল যে আসলে কোনটা নিব তো একটা। আসলে কি বলবো, মেয়েদের শাড়ির প্রতি দুর্বলতা থেকেই যায়। এখানে আমি একটা শাড়ি নিয়েছি, আর আমার বড় আপার জন্য এই শাড়িটা পছন্দ করেছিলাম। আমার বড় আপা এই শাড়িটা পছন্দ করেছে। 2 বোন প্রায় সেম সেম শাড়ি নিয়েছি।
শাড়ি তো কেনাকাটা শেষ, কিন্তু লাস্টে এই গোলাপি শাড়িটা দেখে এত পছন্দ হয়েছিল, কিন্তু কি আর করা, শাড়ি তো অলরেডি কিনে ফেলেছি, আর কিনলাম না। শাড়ি তো এমনিতেই পরা হয় না কোনো অকেশন ছাড়া। এরপর তো ব্লাউজের পালা, রেডিমেড ব্লাউজ খুঁজছিলাম, আসলে আমাদের গায়ের মাপের ওইরকম ব্লাউজ না পেয়ে পরে বানাতে হয়েছিল, ইমার্জেন্সি বানিয়ে নিয়েছিলাম। এই ব্লাউজগুলো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের গায়ের মাপের ছিল না, এর জন্য ব্লাউজগুলো ছোট সাইজের ছিল, যার কারণেই নেওয়া হয় নাই। অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, আসলে সবগুলো তো ক্যাপচার করা হয়নি, যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর এই অল্প সময়ের মধ্যে এত কিছু কেনাকাটা করা, আসলে অনেক ব্যস্ত ছিলাম আর টেনশনও ছিল। তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে সব কিছু কেনাকাটা করা সম্পন্ন হয়েছে অল্প সময়ের মধ্যে, এত শর্ট টাইমে যে কেনা হলো। কেনাকাটা শেষ করে বাসায় এসেছি। আমি দুপুরে নুডলস রান্না করে রেখেছিলাম, এখন শুধু গরম করে নিচ্ছি। ছেলেদেরকে সন্ধ্যায় নাস্তা দিয়ে দিব, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে মাগরিবের নামাজ পড়ে এরপর ওদের নাস্তা দিয়ে দিচ্ছি। আজকে তেমন কিছু নাস্তা বানানো হয়নি, এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম যাতে বাইরে থেকে এসে ছেলেদেরকে দিতে পারি। আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।